উস্তাদদের সামনে কথা বলা আরো বেশি কষ্টের। কষ্টের বলতে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয় যাতে করে কোনো ভুল না হয়ে যায়। এজন্য উস্তাদি পাশে বসে আছেন। সংক্ষিপ্ত সময় আমরা সূরা ফাতিহার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই আলোচনাটা করার প্রধান কারণ হলো আমরা নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করি, কিন্তু আমরা কিছুই বুঝি না সূরা ফাতিহার মধ্যে আমরা কি তিলাওয়াত করলাম। যার কারণে নামাজ পড়ি কিন্তু নামাজের মাধ্যমে আমরা প্রশান্তি পাই না, সালাতের মাধ্যমে আমরা প্রশান্তি পাই না। এই জন্য সালাতের মাধ্যমে যদি আমরা প্রশান্তি পেতে চাই তাহলে সালাতে কি তিলাওয়াত করি সেটা আমাদের জেনে বুঝে তিলাওয়াত করতে হবে। আচ্ছা, আলোচনার শুরুতেই আমি জাস্ট আমার বক্তব্য বোঝানোর সাথে আমি কিছু প্রশ্ন করতে চাই। আপনারা উত্তর দিতে রাজি আছেন? একটু নিঃস্বার্থে উত্তর দিবেন। আমার বক্তব্য আমি কতটুকু বোঝাতে পারবো এটা বোঝার জন্য বলতেছি, তাহলে আমি সেই অনুপাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা হাত উঠাবেন, আমি একজনকে জিজ্ঞাসা করব, সাজদায় গিয়ে যে আমরা সুবহানাল্লাহিল আলা তিলাওয়াত করি এটার অর্থ কয়জন জানেন? রুকুতে গিয়ে যে সুবহানাল্লাহিল আযীম তিলাওয়াত করেন এটার অর্থ কয়জন জানেন? বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা যে পাঠ করেন এই তিনটা দোয়ার অর্থ কয়জন বলতে পারবেন? সূরা ফাতিহার অনুবাদ কয়জন বলতে পারবেন? দেখেন, তাহলে আমরা কিন্তু সবাই নামাজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। আমরা তো এটা বেদাতীদের উপরে চাপায় দেই, অর্থাৎ যারা বেদাতের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা ইনক্লুড করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন বানাই দেই। কিন্তু আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই সাহুন কারা? অমনোযোগী কারা? উদাসীন কারা? নিজেকে নিজে প্রশ্ন করি আমরা এখন। আমার কথা বুঝেন না মনে হয়। 40 বছর যাবত সালাত আদায় করতেছেন আর বলেন আমি নামাজ পড়ি কিন্তু হারাম থেকে মুক্ত হতে পারি না, আমি নামাজ পড়ি কিন্তু পাপ থেকে মুক্ত হতে পারি না। আর আপনি আল্লাহর কথাকে অগ্রাহ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনি সাহুন, এজন্য আপনি সালাত আদায় করেন, মসজিদ থেকে বের হয়ে আবার কাপড় টাকদের নিচে নেমে যায়। আপনি মসজিদে সালাত আদায় করেন, মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলো একেবারে খান খান করে ফেলেন। মসজিদে সালাত আদায় করেন, মসজিদ থেকে বের হয়ে সিগারেটের আড্ডায় জড়িয়ে যান। মসজিদে সালাত আদায় করেন, মসজিদ থেকে বের হয়ে তামাক জর্দার নেশায় জর্জরিত হয়ে যান। অনেক মুসাল্লি আছে, আরে অনেক ইমাম সাহেব আছে, এরা নামাজ পড়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। কি আছে না এমনটা সমাজে? তাহলে এই যে চলতেছে, সালাত তো আদায় করে, নামাজও পড়ে, কিন্তু যাবতীয় পাপাচারের সাথে জড়িত। তাহলে আল্লাহর কথা মিথ্যা নাকি আপনার নামাজ হচ্ছে না? কি প্রশ্ন কঠিন হয়ে গেল নাকি? কথা বুঝেন নাই? আল্লাহর কথাকে মিথ্যা হতে পারে? কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট তো লাগা তখন দরকার যখন আমি নামাজের কিছুই বুঝি না। কষ্ট তো, ব্যথা তো লাগা তখন দরকার। আপনি আমাকে দাওয়াত দিয়েন না, তাতে আমার যায় আসে না, তবে আপনাকে ইলম অর্জন করতে হবে। আপনি সালাত আদায় করবেন কিন্তু সালাতের কিছুই বুঝবেন না। সালাতে দাঁড়ায় একবার আসমানে তাকান, একবার জমিনের দিকে তাকান, একবার ডানে তাকান, একবার বামে তাকান, নামাজের কিছুই বুঝেন না। তো সালাত আদায় করে আপনি কিভাবে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখবেন?